এই গল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জিমন্যাস্ট ড্যান মিলম্যানের জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি প্রেরণাদায়ক গল্প, যা আমাদের জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি শেখাবে। আর যদি এই গল্পের আসল অর্থ আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। ড্যান মিলম্যান এক রাতে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে। স্বপ্নে সে ট্যাম্পোলিনের উপর কঠিন স্ট্যান্ড পারফর্ম করছিল। তার পারফরমেন্স খুব ভালো চলছিল, কিন্তু ঠিক যখন সে ফ্লিপ করে ল্যান্ড করলো, তখন তার একটি পা কাচের টুকরোর মতো ভেঙে চুরমার হয়ে যায়, যার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু একটি রহস্যময় বুড়ো মানুষ শান্তভাবে সেই ভাঙা টুকরোগুলো জমাতে শুরু করে। তার পায়ে ছিল বাদামি রঙের জুতো। ড্যান ঘাবড়ে ঘুম থেকে জেগে ওঠে। তখন রাত 3টা বাজে। নিজেকে শান্ত করার জন্য সে হাঁটতে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে একটি গ্যাস স্টেশনে পৌঁছায়, যার পাশে একটি গ্রোসারি স্টোর ছিল। সেখানে গিয়ে সে কিছু জিনিস কিনছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক দোকানে ঢোকে, যার পায়ে ছিল ঠিক সেই স্বপ্নের মতোই একই রকম জুতো। ড্যান অবাক হয়ে বলে, তোমার পায়ে তো 2 রকমের জুতো আছে। লোকটি হাসি মুখে বলে, এর মধ্যে একটা নতুন আর একটা পুরনো। তারপর ড্যান দোকান থেকে বেরিয়ে আসে, আর সেই বুড়ো লোকও বাইরে এসে চেয়ারে বসে পড়ে। কিন্তু পরের মুহূর্তেই ড্যান যখন পিছনে ফিরে তাকায়, সেই লোকটা দোকানের ছাদে বসে আছে। এটা ছিল একেবারেই অসম্ভব, কারণ এক বৃদ্ধ মানুষ এত দ্রুত কোনো সহায়তা ছাড়াই এত উঁচুতে উঠতে পারে না। ড্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করলে? কিন্তু সেই লোক রহস্যময় ভাবে চুপচাপ থেকে শুধু তার দিকে তাকিয়ে থাকে। বুঝতে না পেরে ড্যান সেখান থেকে চলে যায়। পরের দিন ড্যান কলেজে গিয়ে ট্র্যাম্পোলিন প্র্যাকটিস শুরু করে। সে ছিল কলেজের সেরা জিমন্যাস্ট, কিন্তু নিজের পারফরমেন্সে সে সন্তুষ্ট ছিল না। সে নিজেকে সব থেকে ভালো মনে করত, তাই তার মধ্যে অহংকার ছিল। নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য সে ডাবল ফ্লিপের বদলে ট্রিপল ফ্লিপ অনুসরণ করে, যা ছিল অত্যন্ত কঠিন ও বিপজ্জনক স্ট্যান্ড। এই স্ট্যান্ড করে সে অ্যাথলিটে সেরা হতে চেয়েছিল, কারণ এর আগে কেউ কখনো এমন কিছু করেনি। কিন্তু সে বারবার ব্যর্থ হয় এবং নিচে পড়ে যায়। তার কোচ এটা দেখে বলে, তুমি দারুণ খেলোয়াড়, কিন্তু ট্রিপল ফ্লিপ করা অসম্ভব। এর জন্য প্রয়োজন অসাধারণ শক্তি, নিখুঁত টেকনিক আর নির্ভীক মনোভাব। একটু ভুল হলেই তোমার গুরুতর ইনজুরি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। কোচের কথা শুনে ড্যান হতাশ হয়ে পড়ে। ট্রিপল ফ্লিপ শিখতে হলে তাকে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে, তাই সে সাহায্য চাইতে সে বুড়ো লোকটির কাছে ফিরে যায়। ড্যান জিজ্ঞাসা করে, তুমি 1 সেকেন্ডে ওই 12 ফুট উঁচু দেওয়ালের উপরে কিভাবে উঠলে? আমি নিজেই একজন জিমন্যাস্ট, আমি জানি কোনো অ্যাথলিট এটা করতে পারে না। লোকটি শান্তভাবে বলল, আমাকে বুঝতে হলে তোমার এখনো অনেক কিছু শিখতে হবে। তুমি এখনো অনেক দুর্বল। কিন্তু ড্যান তার জ্ঞান ও ট্রেনিং নিয়ে অহংকার করে বলে, আমি সব জানি। তুমি চাও তো আমাকে যে কোনো প্রশ্ন করো। তখন সেই রহস্যময় লোকটি একটাই প্রশ্ন করে, তুমি কি খুশি? ড্যান এই প্রশ্নটিকে অর্থহীন মনে করে, কিন্তু তারপরও বলে, আমার বাবার অনেক টাকা আছে, আমি পড়াশোনায় ভালো, আমার বন্ধু আছে, আমি দেখতে সুন্দর, আর মেয়েরা আমাকে পেতে পাগল। তাহলে হ্যাঁ, আমি খুশি। তখন বুড়ো মানুষটি শান্তভাবে বলে, যদি তোমার কাছে সবকিছুই থাকে, তাহলে রাতে তুমি ঘুমাও না কেন? তুমি ঘুমাতে পারো না, কারণ গতকাল রাতেও ঠিক 3টায় তুমি আমার কাছে এসেছিলে, আর আজও আবার 3টায় এখানে এসেছো। এই কথা শুনে ড্যান অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এই বুড়ো মানুষটা যেন এক মহান দার্শনিক সক্রেটিসের মতো কথা বলে। তাই সে তাকে সোকাস নামেই ডাকতে শুরু করে। এরপর সোকাস ড্যানকে প্রশ্ন করে, যদি তুমি অলিম্পিক টিমের অংশ না হতে, তাহলে তুমি কি করতে? এই প্রশ্নটি ড্যানকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়, কারণ সে কখনো অলিম্পিক ছাড়া নিজের জীবনে অন্য কিছু ভাবেইনি। ড্যান ভাবে, হয়তো এই বুড়োটা পাগল, তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করে। সে আবার তার পুরনো জীবনে ফিরে যায়, বন্ধুদের সঙ্গে ক্লাবে মজা করে, মদ খাওয়া, মেয়েদের ইমপ্রেস করা আর তাদের সঙ্গে রাত কাটানো। কিন্তু একদিন ক্লাবে থাকা অবস্থায় হঠাৎ এক মুহূর্তের জন্য সে দেখে সোকাস ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। এটা যেন তার জন্য এক ইঙ্গিত, যেন তাকে মনে করে দিচ্ছে সে ভুল পথে যাচ্ছে। তাই ড্যান আবার সোকাসের কাছে ফিরে যায়। দুজনের মধ্যে কিছু কথা হয়। তারপর জয় নামে এক মেয়ে খাবার নিয়ে আসে। তারা একসাথে বসে খেতে শুরু করে। ড্যান খুব দ্রুত গিলতে গিলতে খাচ্ছিল। তখন সোকাস বলে, তুমি খাবার আনন্দ নিয়ে ধীরে ধীরে খাও, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শেখো। সোকাস আরো বলে, তোমার মধ্যে অনেক খারাপ অভ্যাস আছে, আর যদি তুমি সত্যি আমার কাছে ট্রেনিং নিতে চাও, তাহলে না টিভি, না মাংস, না মদ, না ড্রাগ, আর না শারীরিক সম্পর্ক। কিন্তু ড্যান তখনও নিজের ট্রেনিং ও দক্ষতা নিয়ে অহংকারে ভরে ছিল। তখন সোকাস তাকে 5 মিনিটের জন্য স্কোয়াড পজিশন দাঁড়িয়ে থাকতে বলে। দেখতে সহজ মনে হলেও মাত্র 5 মিনিটের মধ্যেই ড্যানের ধৈর্য ভেঙে যায় এবং সে হোঁচট খেয়ে পড়ে যায়। অহংকার ভাঙা ও নিজেকে অপমানিত মনে হওয়ায় ড্যান রেগে ফেটে পড়ে এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন সোকাস শান্তভাবে বলে, অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শেখায়। সব প্রশ্নের উত্তর তোমার মনের ভেতরেই আছে, তাই বাইরের উত্তর খোঁজা বন্ধ করো, নিজের অভিজ্ঞতার মধ্যেই উত্তর খুঁজে বের করো। তখনই বুঝবে তুমি রাতে ঘুমাতে পারো না, কারণ তোমার ভেতরে ফাঁকা, আর তুমি তোমার এই শূন্যতাকে ভয় পাও। একজন যোদ্ধার জন্য শরীর আর মন দুটোই নিয়ন্ত্রণে রাখা উচিত। এরপর সোকাস সিদ্ধান্ত নেয় সে ড্যানকে একজন ওরিয়র বা যোদ্ধার মতো প্রশিক্ষণ দেবে। পরের দিন
কলেজে গিয়ে ড্যান জানতে পারে তার বন্ধু কাইল প্র্যাকটিসের সময় হাত ভেঙে ফেলেছে এবং সে এখন অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারবে না। কোচ এতে খুবই চিন্তিত, কারণ কাইল ছিল পামেলহর্স ইভেন্টের সেরা খেলোয়াড়। রাতে ড্যান আবার সোকাসের কাছে যায়। সোকাস তখন একটি গাড়ি মেরামত করছিল। সে ড্যানকে বলে রেঞ্জটা দাও। ড্যান ইচ্ছে করে রেঞ্জটা তীব্রভাবে তার দিকে ছুড়ে দেয়, কিন্তু সোকাস তার দিকে না তাকিয়েই এটি সহজে ধরে ফেলে আর সোকাস আবার ধরে ফেলে। সোকাস তখন বলে আমাদের মস্তিষ্কে লাখো অর্থহীন চিন্তা চলে, যা আমাদের লক্ষ্যকে অস্পষ্ট করে দেয় এবং আমাদের ভুল পথে নিয়ে যায়। এরপর সে হঠাৎ ড্যানকে চড় মারে এবং বলে এখন আমায় খুশি মারো। প্রথমে ড্যান নিজেকে সংযত রাখে, কিন্তু পরে রেগে গিয়ে আক্রমণ করে। সোকাস সহজেই তাকে পরাস্ত করে ফেলে। সে বলে তোমার লক্ষ্য ছাড়া তোমার মস্তিষ্কে যা কিছু চলছে সবই অর্থহীন আবর্জনা। ওই আবর্জনা মাথা থেকে বের করে দাও। আগামীকাল সকালবেলা ব্রিজের কাছে আমার সাথে দেখা করো। পরদিন সকালে ড্যান ব্রিজের কাছে যায়। সোকাস তাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। রাগে ড্যান চিৎকার করে ওঠে। তখন সোকাস শান্তভাবে বলে যখন তুমি নিচে পড়ছিলে তোমার মস্তিষ্ক ছিল একদম খালি, কিন্তু এখন আবার সেটি আবর্জনায় ভরে গেছে। ড্যান চিৎকার করে বলে আমার মাথায় কোনো আবর্জনা নেই। সোকাস তার মন নিয়ন্ত্রণ করে দেখতে পায় ড্যানের মাথায় কত অপ্রয়োজনীয় চিন্তা ঘুরছে। সে বলে যদি তুমি তোমার মনকে এসব ফালতু চিন্তায় ব্যস্ত রাখো তবে তুমি তোমার বর্তমান মুহূর্তে বাঁচতে পারবে না, আর যদি তুমি সম্পূর্ণ মনোযোগ বর্তমান মুহূর্তে রাখো তাহলে তুমি বুঝবে তুমি কি করতে পারো এবং কত ভালোভাবে তা করতে পারো। এরপর কোচ পামেলহর্স ইভেন্টের নতুন খেলোয়াড় বাছাইয়ের জন্য সব অ্যাথলেটিকে পরীক্ষা নেয়। এই সময় ড্যান সোকাসের দেখানো ফোকাস টেকনিক ব্যবহার করে নিজের মনোযোগ পুরোপুরি কেন্দ্রীভূত করে। ফলস্বরূপ সে অসাধারণ পারফরমেন্স দেখায়, যা কাইলের থেকেও ভালো ছিল। সবাই ড্যানের পারফরমেন্স দেখে অবাক হয়ে যায়। তাই রাতে ড্যান সবকিছু সোকাসকে জানায়। সে খুবই খুশি ও গর্বিত অনুভব করে, কারণ অবশেষে সে নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলেছিল। ড্যানের অসাধারণ পারফরমেন্স দেখে এখন অন্য খেলোয়াড়রা তার প্রতি হিংসা করতে শুরু করেছিল, কিন্তু সোকাস তার এই কথায় কোনো আগ্রহ দেখায় না। সে শান্তভাবে বলে তুমি এখনো অতীতে বাস করছো আর তোমার পারফরমেন্স নিয়ে তোমার মধ্যে এখনো অহংকার আছে, এর মানে তুমি এখনো কিছুই শেখোনি। এই বলে সে ড্যানকে বলে আজ আর কিছু শিখাবো না, এখন বাড়ি যাও। এরপর থেকে ড্যানের উপর উল্টো প্রভাব পড়ে। তার আত্মবিশ্বাস ক্রমশ কমতে থাকে, যা তার বন্ধুরা বুঝতে পারে। এমনকি কোচও তার পারফরমেন্স খারাপ হতে শুরু করে। এরপর সোকাস তাকে এমন কিছু কাজ করতে দেয় যা ড্যান আগে কখনো করেনি, যেমন আবর্জনা পরিষ্কার করা, গাড়িতে পেট্রোল ভরা, টয়লেট পরিষ্কার করা, আর পুরোপুরি নিষেধ টিভি, মদ, মাংস, ড্রাগ এবং শারীরিক সম্পর্ক। ড্যান এসব কাজ করছিল, কিন্তু তার কাছে এগুলো অর্থহীন মনে হচ্ছিল। তার পারফরমেন্স উন্নত হওয়ার বদলে আরো খারাপ হতে লাগলো, কারণ সে সোকাসের শিক্ষার অর্থ বুঝতে পারছিল না। একদিন সে রেগে যায় এবং সোকাসের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সে বলে টয়লেট পরিষ্কার করে কি আমি একজন যোদ্ধা হতে পারি? সোকাস শান্তভাবে বলে আমি তোমাকে যোদ্ধা নয়, একজন বিনয়ী বানাচ্ছি। এই কাজগুলো তোমার অহংকার ভাঙবে আর তোমার খারাপ অভ্যাসগুলো দূর করবে। কিন্তু ড্যান আরো রেগে যায়। সে বলে তুমি প্রথম দিন আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কি খুশি, আজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি এই বেহাল গ্যাস স্টেশনে খুশি? আসলে ড্যান ভাবতে শুরু করেছিল যে সোকাস একজন অসফল মানুষ যে জীবনে কিছু অর্জন করতে পারেনি এবং ড্যান তার ফিলোসফির ফাঁদে পড়েছে। সোকাস তাকে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে বলে, কিন্তু ড্যান তার একটা কথাও শোনে না। সে রাগে চিৎকার করে বলে আমি আমার সুখ নিজেই খুঁজে নিব এবং তোমার কাছ থেকে ট্রেনিং ছেড়ে চলে যাব। কিন্তু ড্যান বুঝতে পারেনি যে সোকাস তাকে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করা অর্থাৎ সার্ভিস টু আদার শেখা ছিল, যা তার অহংকার ভাঙার সবচেয়ে বড় ঔষধ ছিল। এরপর ড্যান আবার তার পুরনো জীবনে ফিরে যায়। ক্লাবে মদ খাওয়া, মাংস খাওয়া, মেয়েদের সঙ্গে রাত কাটানো আর তীব্র গতিতে মোটরসাইকেল চালানো। একদিন এমনই এক রাতে সে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ এক গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সে কয়েক ফুট উঁচুতে ছিটকে পড়ে আর নিচে পড়ে তার শরীর কাচের মতো ভেঙে যায়, ঠিক যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল। হাসপাতালে ডাক্তার তাকে জানায় ড্যানের পায়ে শুধু হাড় ভাঙেনি, বরং তার চূর্ণ বিচূর্ণ হয়েছে। আলাদা আলাদা জায়গায় 17টা ভাঙা অংশ আছে, তাই অস্ত্রোপচারের সময় পায়ে স্টিলের রড বসাতে হয়েছে। ডাক্তার বলে যদি তুমি সঠিকভাবে নিজের যত্ন নাও তাহলে 2 মাসের মধ্যে তুমি হাঁটতে পারবে, শুধু হাঁটতে, তার বেশি নয়। ড্যান বুঝে যায় তার অলিম্পিকে যাওয়া অসম্ভব। এখন হাঁটার জন্য তাকে লাঠির সাহায্য নিতে হয় আর তার ট্রেনিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পা ভাঙার সঙ্গে সঙ্গে তার অহংকারও ভেঙে পড়ে। একদিন জয় ড্যানকে দেখতে যায়। তার মনে চিন্তা ছিল ড্যানের স্বপ্ন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারা একে অপরকে বোঝে, তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ড্যান চায় তার স্বপ্ন যেন এইভাবে শেষ না হয়, তাই সে কোচের কাছে গিয়ে বলে আমি 3য় রাউন্ডে অংশ নিতে পারবো না, কিন্তু 6 মাস পরে ফাইনাল কোয়ালিফায়ারে আমি অবশ্যই পারফর্ম করব। এজন্য সে অলিম্পিক কমিটির কাছে আবেদনও করে। কিন্তু কোচ তার অবস্থা দেখে বলে এটা সম্ভব নয় ড্যান, তোমার পায়ে স্টিলের রড বসানো হয়েছে, ডাক্তারও তোমাকে ট্রেনিং করতে বারণ করেছে। নিজের স্বপ্ন ভেঙে যেতে দেখে ড্যান প্রচন্ড রেগে যায় এবং তার সব ট্রফি ভেঙে ফেলে। এটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। সবকিছু হারিয়ে গিয়েছিল, এমনকি বেঁচে থাকার কারণও যেন শেষ হয়ে গিয়েছিল। সে জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেয়। সে একটি উঁচু ক্লক
ক্লক টাওয়ারে উঠে যায়। ঠিক যখন সে নিচে ঝাঁপ দিতে যাচ্ছিল তখন সে একজন মানুষকে দেখতে পায়, যে আর কেউ নয় বরং তার নিজেরই প্রতিচ্ছবি ছিল। সে প্রতিচ্ছবি তার অহংকার, রাগ, ভয়, সন্দেহ এবং মনের ভেতর অস্থিরতার প্রতীক ছিল। সে ছিল ড্যানের ভেতরের দানব। সে দানব তাকে ঝাঁপ দিতে উস্কাচ্ছিল। তখন ড্যান বুঝে যায় যদি সে নিজের ভেতর সব খারাপ দিকগুলোকে মেরে ফেলতে পারে তাহলে সে অন্তরে শান্তি পাবে। তখন সে দানব নিচে পড়ে যায় আর চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু এটা ছিল তার একটা স্বপ্ন, তাই দানব এখনো তার ভেতরেই বেঁচে ছিল। সে তার স্বপ্নের মাধ্যমে নিজের বাস্তব জীবনটা দেখছিল। তাই সাহায্যের জন্য সে আবার সোকাসের কাছে যায়। সোকাসের সামনে বসে কাঁদতে থাকে। সোকাস বলে, প্রতিটি ঘটনার একটা উদ্দেশ্য থাকে। এখন তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর নিজের ভেতর থেকেই খুঁজতে হবে। আর যতক্ষণ না তুমি সেই উত্তর খুঁজে পেয়ে যাচ্ছ ততক্ষণ এই পুরনো গাড়ির উপর বসে ভাবতে থাকো। ড্যান বসে ভাবতে থাকে। তার হাতে অনেক সময়, কিন্তু সে কি ভাববে তা সে জানে না। সে প্রতিবার নতুন উত্তর নিয়ে সোকাসের কাছে যায়, কিন্তু প্রতিবারই সোকাস সন্তুষ্ট হয় না। অবশেষে এক রাত গভীর চিন্তার পর সকালে সে এক দম্পতিকে একসঙ্গে হাসতে দেখে। আর তখন তার মনে এক উত্তর আসে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য, তাই আমাদের উচিত নিজের জীবনকে মূল্য দেওয়া। সোকাস বলে, এটি তো তোমার সত্যিকারের উত্তর। ড্যান এখন জীবনের অর্থ বুঝে গেছে, আর কখনো তার মাথায় আত্মহত্যার চিন্তা আসে না। সোকাসের সঙ্গে থাকতে থাকতে সে অনেক কিছু শিখে ফেলে। সোকাস তার মধ্যে আবার বেঁচে থাকার ইচ্ছা ফিরিয়ে আনে আর তাকে নতুন করে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে। একদিন ড্যান তার বন্ধুর কাছে যায়, অতীতে নিজের খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। সবাই তার এই পরিবর্তন দেখে হতবাক হয়ে যায়। সোকাসের চিন্তা ও শিক্ষায় ড্যান পুরোপুরি বদলে গিয়েছিল। একদিন সে সোকাসের কাছে বলে, আমি এখন তোমার মতোই নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করতে চাই। কিন্তু সোকাস বলে, না ড্যান, এখন তোমার উচিত তোমার জিমনিস্ট ট্রেনিং আবার শুরু করা। ড্যান বলে, আমার পায়ে তো মেটালের রড আছে, আমি এটা পারবো না। সোকাস শান্তভাবে বলে, একজন যোদ্ধা কখনো জয় বা পরিপূর্ণতা নিয়ে ভাবে না, সে শুধু তার প্রিয় কাজটা করে, যত কষ্টই আসুক, এমনকি প্রাণ হারানোর ঝুঁকি থাকলেও। তারপর সে ড্যানকে নিয়ে যায় রিসার্চের প্র্যাকটিস শুরু করতে। সোকাস ড্যানকে সেই জায়গায় নিয়ে যায় যেটা সে তৈরি করেছিল যখন ড্যান হাসপাতালে ভর্তি ছিল। পায়ে স্টিলের রড থাকা সত্ত্বেও ড্যান মন থেকে প্র্যাকটিস করতে থাকে এবং নিজেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলে। একদিন যখন সে কলেজে প্র্যাকটিস করতে যায় তখন তার কোচ ও বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু ড্যানের সমস্যা তখন আরো বেড়ে যায় যখন তার কোচ তাকে একটি চিঠি দেয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে। তারা জানায় ড্যানের আবেদন খারিজ করা হয়েছে। কমিটি ড্যানের ডাক্তার ও তার কোচের সঙ্গে কথা বলেছিল। কোচ বলেছিলেন তিনি ড্যানকে পাগলের মতো ট্রিপল ফ্লিপ করতে দেখেছেন এবং তিনি মনে করেন ড্যান নিজের পারফরমেন্সের জন্য একদিন নিজেকেই ধ্বংস করে ফেলবে। এই কারণে কোচ ড্যানের পক্ষে ভোট দেননি। নিজের গন্তব্যের এত কাছাকাছি এসে আবারও স্বপ্ন ভেঙে যায় ড্যানের। সোকাস বলে, কোনো অনুমোদনের চিঠি তোমাকে থামাতে পারবে না, তুমি যা ভালোবাসো তাই করে যাও। কিন্তু ড্যান উত্তর দেয়, আমার উদ্দেশ্য শুধু প্র্যাকটিস নয়, আমার লক্ষ্য হলো অলিম্পিকে গোল্ড জেতা। সোকাস বলে, গোল্ড পাওয়া শুধুই এক ধরনের লালসা, ওটা পেলেই বা কি হবে? যতক্ষণ না তুমি নিজের ভেতর থেকে সুখ খুঁজে পাবে, কোনো বাহ্যিক জিনিস তোমাকে সুখ দিতে পারবে না। সোকাস তাকে তার আবেগ নিয়ন্ত্রণ করতে বলে, কিন্তু ড্যান খুব হতাশ হয়ে পড়ে। সে রেগে বলে, আমি আমার সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলাম, কিন্তু তুমি নিজেই আমায় আবার প্র্যাকটিসে ফিরতে বলেছিলে। সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কিছুই বুঝে উঠতে পারে না। অতঃপর নিজের ভেতর থেকে উত্তর খোঁজার জন্য সে সেই পুরনো গাড়ির উপর বসে থাকে। সোকাস তার এই কষ্ট দেখে তাকে বলে, আগামীকাল সকালে আমার সঙ্গে পাহাড়ে চলো, আমি তোমাকে বিশেষ কিছু দেখাবো। পরের দিন 4 ঘন্টার কঠিন এক যাত্রা শেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। ড্যান ক্লান্ত হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কি দেখাতে চাও? এই পাহাড়, এই দৃশ্য, নাকি অন্য কিছু? সোকাস নিচে পড়ে থাকা এক পাথরের দিকে ইঙ্গিত করে বলে, আমি তোমাকে এই পাথরটাই দেখাতে এনেছি। এটা শুনে ড্যান হতাশ হয়ে যায়। সে বলে, 4 ঘন্টা ধরে এত কষ্ট করে আমরা শুধু এই সাধারণ পাথরটা দেখতে এলাম? কিছুক্ষণ চুপ থেকে ড্যান বুঝতে পারে সোকাস তাকে কিছু বোঝাতে চায়। সে বুঝতে পারে যখন সে জানতো না গন্তব্য কোথায় তখন সে যাত্রাটা উপভোগ করছিল, তখন সে সুখী ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছাতেই সে আনন্দ হারিয়ে গেল। সে বুঝতে পারে যে আনন্দটা পথ চলায় আছে তা কোনো অর্জনে নেই। গোল্ড যে তার স্বপ্নও এই পাথরের মতোই, পাওয়া না পাওয়াতে কোনো পার্থক্য নেই, কারণ প্রকৃত আনন্দ তো যাত্রার মধ্যেই। এটা বুঝে ড্যান আবার প্র্যাকটিসে ফিরে যায়। সে আনন্দ নিয়ে মনোযোগ দিয়ে অনুশীলন করতে থাকে এবং তার পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায়। অবশেষে তার কোচও রাজি হয় তাকে ফাইনাল কোয়ালিফায়ার রাউন্ডে অংশ নিতে দিতে। ড্যান চায় সোকাসও তার দলের সঙ্গে যাক, কিন্তু যখন সে গ্যাস স্টেশনে পৌঁছায় সেখানে দেখে সোকাস আর নেই। তার জায়গায় নতুন এক ছেলেকে কাজ করতে দেখা যায়। ড্যান ভেতরে গিয়েও খোঁজে, কিন্তু সোকাসের কোনো চিহ্নই নেই। সম্ভবত সে তার কাজ শেষ করে চলে গেছে। তারপর ফাইনাল কোয়ালিফায়ার রাউন্ডে ড্যান অসাধারণ পারফরমেন্স
করে। তার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, না কোনো লোভ না কোনো ভয়। সে শুধু সেই মুহূর্তটাকে উপভোগ করছিল। অ্যাক্সিডেন্টের পরও তার এমন পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ড্যান দলের হয়ে তার প্রথম ন্যাশনাল টাইটেল জিতে। সে জয়ের সঙ্গে বিয়েও করে। পরে সে নিজের জীবনের উপর একটি বই লেখে, দ্য ওয়ে অফ দ্য পিসফুল ওয়ারিয়র, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেয়। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।